আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন প্রবাসী 24। মালয়েশিয়ার কর্মী নিয়োগের ক্ষেত্রে 30টি এজেন্সি বা এই ধরনের নির্দিষ্ট সংখ্যার কোনো সিন্ডিকেট তালিকার খবরটি বর্তমানে ভুল বা গুজব হিসেবে বিবেচিত হচ্ছে। এই বিষয়ে সর্বশেষ এবং সঠিক তথ্যগুলো নিচে দেওয়া হলো। সিন্ডিকেট বাতিলের সিদ্ধান্ত। বর্তমান সরকার এবং মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় বারবার জানিয়েছে যে তারা আগের সিন্ডিকেট প্রথা, যেখানে নির্দিষ্ট কিছু এজেন্সি কর্মী পাঠাতে পারত, বন্ধ করতে চায়। সম্প্রতি 2026 সালের এপ্রিল 2 দেশের মধ্যকার বৈঠক একটি স্বচ্ছ এবং ডিজিটাল নিয়োগ পদ্ধতির উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। নতুন কোনো তালিকা প্রকাশ হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঝে মাঝে 25 বা 30টি এজেন্সির তালিকা ভাইরাল হয়, যা আসলে ভিত্তিহীন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এমন কোনো নির্দিষ্ট 30টি এজেন্সির নাম ঘোষণা করা হয়নি। উল্টো মন্ত্রণালয় বা বৈধ রিক্রুটিং এজেন্সি সুযোগ দেওয়ার জন্য কাজ করতেছে। নিয়োগ সংখ্যা। প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছে, আগামী 1 বছরে মালয়েশিয়া বাংলাদেশ সরকার সর্বোচ্চ 30 থেকে 40 হাজার কর্মী নিতে পারবে। অনেকে এই সংখ্যাকে ভুলভাবে 30টি এজেন্সি হিসেবে প্রচার করতে থাকে। 4. সতর্কতা। নির্দিষ্ট এজেন্সির কথা শুনে বা ফেসবুকের বিজ্ঞাপন প্রলুব্ধ হয়ে টাকা লেনদেন বা পাসপোর্ট জমা দেবেন না। যে কোনো তথ্যের সত্যতা যাচাই করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় (বিএমইটি) এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন। সারসংক্ষেপ। 30টি এজেন্সির মাধ্যমে নিয়োগের কোনো আনুষ্ঠানিক খবর নেই। এটি মূলত পুরো সিন্ডিকেট প্রথার একটি গুজব মাত্র। আপনারা দেখছিলেন প্রবাসী 24। আসসালামু আলাইকুম।